আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। এসএসসি ফিজিক্স আলোর প্রতিফলন এর প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তু এবং ফোকাস দূরত্ব কীভাবে সহজে গাণিতিক প্রক্রিয়া নির্ণয় করা যায় তাই নিয়ে আজকে কথা বলবো। ফোকাস দূরত্ব এবং প্রতিবিম্ব অথবা লক্ষ্যবস্তুকে দূরত্ব এবং গাণিতিক প্রক্রিয়া কীভাবে সহজে করা যায়। আমরা জানি এফ মানে ফোকাস দূরত্ব, আমরা জানি ফোকাস দূরত্ব যেটা বলা হয় মিটার, আর এটা হচ্ছে লক্ষ্যবস্তু আর এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে আমরা যে কোনো দুটো প্রক্রিয়ার মাধ্যমে আমরা সহজে অপারেটর অথবা প্রতিবিম্ব লক্ষ্যবস্তু অথবা ফোকাসের আমরা সহজে নির্ণয় করতে পারি। আমাদের এর আগে আমাদের জানতে হবে যে একটা ব্যতিক্রম বিষয় যেটা অজানা তথ্য, সেটা হচ্ছে ফোকাস মানে এফ সমান আমরা জানি আর কে অথবা বক্রতা ব্যাসার্ধকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফোকাসের দূরত্বের মান। আর এগুলার এই যে ফোকাস দূরত্ব লক্ষ্যবস্তুর এবং প্রতিবিম্বর একক বলা হয় মিটার। আর আমাদের জানতে হবে যে বক্রতা ব্যাসার্ধকে 2 দ্বারা ভাগ করলে অথবা ব্যাসার্ধকে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে বলা হয় এখানে ফোকাস দূরত্ব। আর আমাদের এটা হচ্ছে এটা অবতল দর্পণ। কীভাবে আমরা প্রতিবিম্ব অথবা বিম্ব দূরত্ব নির্ণয় করতে পারি আমাদের আগে জানতে হবে। বিম্বের দূরত্ব মানে যেটা বলা হয় বি। এখন আমাদের এই যে বস্তুটির দর্পণের এখান থেকে এই দর্পণ থেকে 30 মিটার দূরে, এটা যদি 20 মিটার হয় 30 মিটার দূরে একটা লক্ষ্যবস্তু রয়েছে। এই লক্ষ্যবস্তুকে আমরা সাধারণত হিসাবে প্রকাশ করা হয়। আমরা জানি লক্ষ্যবস্তুকে দ্বারা প্রকাশ করা হয়, প্রতিবিম্ব অথবা বিম্ব বলা হয় বি। আর আমরা দেখব এরপর আমাদের এখন আসতে হবে আমাদের ফোকাস দূরত্ব কত আমাদের জানতে হবে। এখন ফেসাতে জানি আমরা এই যে দর্পণ থেকে বক্রতা ব্যাসার্ধের অর্ধেককে বলা হয় সাধারণত ফোকাস বিন্দু। আমরা এখন দেখব আমরা জানি এফ 1/1 এফ ইকুয়াল 1/1 ইউ প্লাস 1/1 বি। আমরা যদি দেখি একটু তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মানে দর্পণের সামনে যে লক্ষ্যবস্তুটা হচ্ছে সেটা হচ্ছে এর মান হচ্ছে 30 cm। এবং আমাদের দেখতে হবে যে এফ সমান এখান থেকে এটা হচ্ছে 20 মিটার, এটা বলা হয় বক্রতা ব্যাসার্ধ 20/2 ভাগ করলে আমাদের 10 cm আসে। প্রিয় ছাত্রীরা, আমরা এখন আমাদের দেখতে হবে ইউর মান এবং আমরা এফের মান পেয়ে গেছি, আমাদের মান লাগবে এখন বিয়ের মান। এই যে বিএকে বলা হয় বিম্বের দূরত্ব অথবা প্রতিবিম্বের দূরত্ব। আমরা এখন দেখব আমাদের যেহেতু বিম্বের দূরত্ব মান করতে আমরা 1/f এটা প্লাস আছে এদিকে নিয়ে আসলে আমাদের মাইনাস ইকুয়াল 1/f। এখন আমরা দেখব 1 এফের মান আমাদের 10 মাইনাস ইউর মান হচ্ছে আমাদের 30। তাহলে আমরা যদি দেখি বা আমরা যদি দুটা যদি লসাগু নিই আমাদের মান আসবে 10 30 লসাগু নিলে আমাদের মনে করো 10। এখন আমরা দেখব এটা 10 × 10 3 × 10 = 30। আমাদের লসাগু সবগুলো গুণ করলে 1 গুণ 3 গুণ সবগুলো যদি গুণ করলে আমাদের আসে 30। তাহলে আমরা মানে লসাগু হচ্ছে 30। এখন আমরা এটার সাথে ভাগ করবো, ভাগ করলো 3 × 10 = 30। তাহলে 3 থাকে মাইনাস এটার সাথে যদি এটা ভাগ করে তাহলে 1 তাহলে 1 এটা উপরটার সাথে কী হবে গুণ হবে। তাহলে ইকুয়াল 1/1 কত বি। তাহলে আমরা 3 × 3 মাইনাস 1 × 1 তাহলে নিচে আছে কত 30 ইকুয়াল 1/1 বি। আমরা এখন দেখবো ফিসাত্রীরা 3 তো যদি 1 চাইলে কত হয় আর 2 ইকুয়াল 30। এখন আমরা এটাকে উল্টো করব, উপরটা নিচে নিচেরটা উপরে। তাহলে উপরে হচ্ছে 30 যাবে নিচে 20 ইকুয়াল উপরে 20 যাবে নিচে কি এখানে 1 থাকবে। তাহলে আমরা এটা যদি ভাগ করলে তাহলে আমাদের মান আসতেছে বি সমান 15। তাহলে আমরা বলতে পারি এই যে এই বি বলা হয় প্রতিবিম্বের দূরত্ব। ফিরে আমরা দেখব প্রথম আবারও বস্তুটির দর্পণের হতে 30 মিটার দূরে থাকলে মানে লক্ষ্যবস্তু যদি এখান থেকে যদি এটা যদি 20 মিটার হয় তাহলে লক্ষ্যবস্তু এখানে হতে পারে। তাহলে এটা যদি 30 মিটার দূরে যদি লক্ষ্যবস্তু থাকলে লক্ষ্যবস্তু মানে ইউ আর প্রতিবিম্ব মানে অর্থাৎ বিম্ব মানে বি। তাহলে আমাদের এখন বিম্বের মান বের করতে হবে। আর আমাদের ফোকাস মানে বক্রতার ব্যাসার্ধকে অর্ধেক করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাসার্ধকে অর্ধেক করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে আমরা এখন আমাদের যে দুটো মান আছে সে দুটো আমরা বের করছি, বের করে প্রতিবিম্ব আমাদের হোয়াট দিতে হবে যেটা আমরা যেহেতু বের করব। তাহলে আমরা একটা সূত্র আছে, শুধুমাত্র আমরা প্রতিবিম্ব ফোকাস দূরত্ব লক্ষ্যবস্তু একটা সূত্র আছে, সেটা হচ্ছে এটা এনে ইনক্লুড করে মানগুলো আমরা যদি বসাই তাহলে আমরা এই দুটো লসাগু হচ্ছে 30 নিছি 1 বসে গেছে, এটার সাথে ভাগ করলে 3 3 আর এটার সাথে যদি এটা ভাগ করলে 1 বসে গেছে
30-এর সাথে 30 ভাগ করলে আমাদের মান আসতেছে 1। তাহলে এটার সাথে এটা গুণ করলে 3, এটার সাথে এটা গুণ করলে 1, বিয়োগ করলে আমাদের মান আসতেছে 2 ইকুয়াল আমাদের নিচে আছে 30 ইকুয়াল 1/b। এখন এটাকে আমরা উল্টোকরণ করবো, উপরটা নিচে, নিচেরটা কি এখানে উপরে। এটার সাথে এটা ভাগ করলে আমাদের 15, বিয়ের নিচে যদি 1 থাকে এটা 1 কোনো বাদ দিতে পারবা। এখন যেহেতু এটা সেন্টিমিটার আছে তাহলে আমরা সেন্টিমিটার দিতে পারবো। একটা সূত্র থেকে আমরা কীভাবে ফোকাস দূরত্ব এবং লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের মান দেখা যায়। আমরা এখানে দেখব ফোকাস দূরত্ব মানে এফ। আর যেহেতু এটা একটা আয়না, এটা একটা অবতল দর্পণ, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে আমাদের লেখা আছে এখানে দর্পণ সামনে। লক্ষ্যবস্তুটার দূরত্ব হচ্ছে আমাদের কত, আমাদের 30, যেটাকে আমরা ইউ হিসেবে ধরি লক্ষ্যবস্তুকে। এবার আমাদের দেখতে হবে এখন প্রতিবিম্ব মানে আমরা সাধারণত প্রতিবিম্বকে আমরা বি হিসেবে ধরি। এখন আমাদের বি এবং ইউর মান রয়েছে, আমাদের ফোকাসের মান লাগবে। আমরা জানি আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1/f ইকুয়াল 1/u প্লাস 1 কত এখানে বি। এখানে ইউর মান হচ্ছে 30 cm এবং প্রতিবিম্ব মানে বি মান হচ্ছে আমাদের 15 cm। ফের সাথে আমাদের এখানে দেখবো ফোকাসের মান, ফোকাসের দূরত্ব হচ্ছে এর হোয়াট। এখন আমরা কীভাবে সহজে ফোকাস দূরত্ব আমরা নির্ণয় করা যায় সেটা দেখাবো। 1/f ইকুয়াল বি মান, ইয়ের মান হচ্ছে আমাদের 30 প্লাস 1, বি মান হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এখানে 15। এখন আমরা এই দুটা লসাগু নেব। লসাগু নিলে আমাদের মান আসতেছে, আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসতেছে 530 ইকুয়াল 3 5 15। আবার আমরা যদি ভাগ করি তাহলে আমাদের 3 দ্বারা ভাগ করলে আমাদের 3 × 6 এবং 3 × 3। এখন আমরা সব 5 গুণ 3 গুণ 2 গুণ এবার 1 আমরা করি 3 5 15 30। এখন আমাদের সম্পূর্ণ আমরা মান পাচ্ছি এখানে 30। তাহলে লসাগু, এই দুটা লসাগু হচ্ছে 30। এখন আমরা 1 বসে এটার সাথে এটা যদি ভাগ করলে তাহলে আমাদের মান আসবে 30 কে 30, তার মানে এটা উপরটার সাথে গুণ হবে প্লাস 1 বসে গেছে, এটার সাথে এটা যদি ভাগ করলে আমাদের 2 আসবে, 2 উপরটার সাথে কী হবে, গুণ হবে। এখন 1/f ইকুয়াল 30 বসে গেছে, 1 একে 1 প্লাস 2 একে 2, আমাদের 1/f ইকুয়াল এটা যোগ করলে তাহলে 3/30। এখন আমাদের দেখতে হবে, এখন আমরা উপরটা নিচেটা উপরে আমরা বিপরীতকরণ করব। এখন f/1 ইকুয়াল 30/3। এখন আমরা যদি f বসে যাবে, কারণ এখানে বাঘের নিচে যদি 1 থাকে 1 বাদ দেওয়া যায়, ইকুয়াল এটার সাথে এটা ভাগ করলে আমাদের মান আসতেছে 10। তাহলে আমরা 10 তারি, যেহেতু এটা সবগুলো সি এর মধ্যে আছে, তাহলে এফের মান আমরা কি দিতে পারি, এখানে আমরা সিন দিতে পারি। সেই সাথে আমরা আবার বলছি, প্রথম আমরা শনাক্ত করব কী আমাদের মান রয়েছে। যেমন আমাদের দেখতে পাচ্ছি বস্তুটির দর্পণের সামনে এর দূরত্ব 30 cm, 30 মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 30 cm, যেটাকে লক্ষ্যবস্তু ধরা যায় ইউ, এবং ফোকাস দূরত্ব এফ এর মান আমাকে বের করতে হচ্ছে। আর প্রতিবিম্ব আমাদের মান রয়েছে, সেটাকে আমরা বি হিসেবে ধরি। এই মানগুলো আমরা ইনক্লুড করবো। ইনক্লুড করার পর আমাদের একটা মতো সূত্র এসে সেটা আমরা ইনক্লুড করবো। করার পর আমাদের যে ইউর মান 30, বির মান হচ্ছে 15, এগুলো ইনক্লুড করে আমরা লসাগু নেবো। লসাগু নেওয়ার পর আমরা এটার সাথে ভাগ করে উপরটার সাথে গুণ করবো, প্লাস এটার সাথে এটা ভাগ করে উপরটার সাথে যেটা মান হবো সেটা উপরটার সাথে আমরা কী করবো, গুণ করবো। গুণ করার পর যোগ করে আমরা পাইছি 3, আর এইদিকে 30। আমরা লসাগু কীভাবে বের করতে আমি দেখেছি ছাত্রছাত্রীরা। এটাকে বিপরীতকরণ করবো, এফ উপরে 1 নিচে, এটা 30 উপরে নিচে, এটা নিচের বিপরীত করলে এখন আমাদের বাঘের নিচে যদি 1 থাকে তাহলে 1 বাদ দেওয়া যায়। তাহলে এখানে এফ এর সাথে যদি এটা ভাগ করলে 3 কে 30 দিয়ে ভাগ করলে আমাদের 10 হয়। যেহেতু সবগুলো সিএম আছে তাহলে এফের মানে আমরা সিএম দিতে পারি, তাহলে আমরা 10 cm। প্রিয় ছাত্রীরা, এই যে একটা সূত্রের মাধ্যম দিয়ে কীভাবে ফোকাস দূরত্ব, প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তু মান নির্ণয় করা যায়। প্রিয় ছাত্রী, এর মান জানিয়ে কীভাবে ফোকাস দূরত্ব এবং প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর মান নিয়ে যায়, তাহলে এটা সহজের মাধ্যমে তোমরা জানবা। আর এর প্রাপ্তি জানিয়ে আজকে জন্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।